আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পাঁচমিশালি রান্না। আজকে আমি রান্না করে দেখাবো গরুর কলিজা ভুনা। কি পরিমাণে মজার যে হয় এই কলিজা ভুনা, চলুন দেখে আসা যাক এই রেসিপিটা। আমি এখানে গরুর কলিজা নিয়ে নিয়েছি। কলিজার উপরে যে সাদা পর্দাটা থাকে ওইটা ফেলে দেওয়ার জন্য গরম পানির মধ্যে কলিজাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। বেশি সময় ধরে সেদ্ধ করা যাবে না, তাহলে পর্দাটা উঠে আসতে চাইবে না। গরম পানি থেকে আমি সবগুলো কলিজা নামিয়ে নিয়েছি। কলিজা গরম থাকা অবস্থাতেই পর্দাটা উঠিয়ে নিতে হবে। এই তো কলিজার পর্দাটা কত সুন্দর করে উঠে এসেছে। এইভাবেই সবগুলো পর্দা উঠিয়ে নিয়েছি। কলিজাগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এতে কলিজার মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কুচনো পেঁয়াজ। দিয়ে দিলাম 4 থেকে 5টা ফালি করা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব 3 টুকরা দারুচিনি, 1 টুকরা বড় এলাচ, 3 টুকরা ছোট এলাচ। গোটা মশলাগুলোর গন্ধটা যেন বের হয় এই জন্য সামান্য একটু ভেজে নিব। এতে কিন্তু মশলাগুলোর অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা। আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। মশলাগুলো কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। মশলাগুলো পানির সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে মশলাগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ পর মশলা কষানো শেষ আমার। কষানো মশলার মধ্যে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলো মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এতে কিন্তু কলিজার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে। মেশানো হয়ে গেলে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কলিজাগুলো কষিয়ে নিব। কিছুক্ষণ পর কলিজাগুলো কষানো শেষ আমার। কষানো কলিজার মধ্যে দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলুগুলো। আলুর সঙ্গে কলিজাগুলো ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। আলুগুলো নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানির সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এই তো আমার হয়ে গিয়েছে মজাদার আলু দিয়ে গরুর কলিজা ভুনা। কলিজা ভুনা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে নিতে হয়, তা না হলে এটা রাবারি ভাব চলে আসে। সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি। লুচি বা পরোটার সঙ্গে এইটা কিন্তু একেবারে জমে যায়। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।